সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে কোনো টিউটোরিয়াল না, আজকে কোনো টিউটোরিয়ালের ভিডিও না। আজকে আপনাদেরকে দেখাবো ফেরি খুব সুন্দর একটি ভিডিও। আমি এটা শুক্রবার সকালের ভিডিও। শুক্রবার সকাল 7:30টার সময় আমি পাটুরিয়া ঘাট থেকে আমি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আর কি। আমি এই ফেরিটিতে উঠতে পারি নাই অল্পের জন্য, মানে লাস্ট গাড়িটা আমার গাড়ি ছিল, তাই উঠতে পারিনি। এই ধরনের ফেরি লাগা অনেক বড়, এটা বড় ফেরি। এটার মধ্যে আপনার 12টা 14টা করে গাড়ি আটে বড়। এখানে বড় ফেরিও আছে, ছোট ফেরিও আছে। যাদের বাড়ি নদীর ওপারে তারা বলতে পারবে ফেরির মধ্যে যে কত ঝামেলা, কত সময় ওয়েস্ট হয় ফেরিতে ওঠার জন্য। যাওয়া সিরিয়াল, আসা সিরিয়াল। ওপারে যাদের বাড়ি তারাই একমাত্র বলতে পারবে ফেরির কত ঝামেলা। কারণ এখানে ঘন্টা 2-1 লাগা জায়গা, একেবারে মিনিমাম যদি কমও লাগে তারপরেও আপনার 1 থেকে 2 ঘন্টা লাগবে ফেরিতে উঠতে হলে। তবে ঢাকা থেকে আসাটা একটু সহজ, কিন্তু ঢাকায় ঢুকতে হলে যদি আপনি দৌলতদিয়া ঘাট থেকে ঢুকেন ঢাকার দিকে তাহলে কিন্তু অনেক জ্যাম। কিন্তু ঢাকা থেকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া পার হতে হলে এটা একটু ফাঁকা থাকে। একটা ফেরির কত শক্তি, কত গাড়ি এটা দিয়ে পার করে। এক একটা গাড়ির ভিতরে বড় বড় গাড়ি, হাই লোড থাকে গাড়িগুলো হাই লোড থাকে। এত লোড নিয়েও ফেরিগুলো কিছু হয় না, কত স্ট্রং, ডুবে না। যারা যারা ফেরি কখনো দেখেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে ফেরিটি দেখেন। কারণ যাদের বাড়ি নদী অঞ্চল নাই তারা কিন্তু কখনো ফেরি দেখে নাই, ফেরিতে চড়ে নাই, এমন মানুষ অনেক আছে। এটা হচ্ছে পাটুরিয়া ঘাটের ফেরি। এখন পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিক উদ্দেশ্যে এই ফেরিটি রওনা হয়েছে। ঘাটে আসলে ঝামেলার কোনো শেষ নাই। আমি অল্পের জন্য এই ফেরিটি মিস করেছি। আবারই আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হবে। নেক্সট আরেকটা ফেরি আসবে, তারপর আমার উঠতে হবে। ফেরি একটার পর একটা আসতেই থাকে, কিন্তু এখানে তো 3টা 4টা ঘাট, এক এক ঘাটে এক এক ফেরি ঢুকায়। দেখুন কতগুলি গাড়ি, কত বড় বড় ট্রাক এই ফেরির ভিতরে। এই ফেরির উপরে আপনার গেস্ট হাউস আছে, দোকান আছে। তারপরে অনেক মানুষ আছে, ধরেন ঘাটে এসে আটকা পড়লো, ওই ফেরিতে উপরে থাকার মতো আবাসিক গেস্ট হাউস আছে। সকালের দৃশ্যটি খুব সুন্দরই লাগছে, কারণ সকাল তখন 7:30 বাজে। তো এখন শুক্রবার 7:30 বাজে, হালকা মৃদু মৃদু রোদ, আবারই হালকা কুয়াশাও পড়েছে। আমার সোনার বাংলাদেশ কত সুন্দর। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম।